মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের শব্দ যতটা শোনা যাচ্ছে তার চেয়ে বেশি শোনা যাচ্ছে কূটনৈতিক বার্তার প্রতিধ্বনি। ইরান ও ইসরায়েলের উত্তেজনা যখন উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম, পাকিস্তান। ইসলামাবাদের জন্য এটি কেবল একটি আঞ্চলিক সংকট নয়, এটি এক সূক্ষ্ম ভারসাম্যের পরীক্ষা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সংসদে দেওয়া বক্তব্যে জানান, তিনি সৌদি আরবে অবস্থানকালে দ্রুত তেহরানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী ইরান জানতে চেয়েছিল সৌদি আরবিয়া এর ভূখণ্ড ব্যবহার করে তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা। ইসলামাবাদের দাবি, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল এমন কিছু ঘটবে না। এই বক্তব্য সামনে আসতেই প্রশ্ন ওঠে, পাকিস্তান কি কেবল মধ্যস্থতার ভূমিকা পালন করছে, নাকি আঞ্চলিক রাজনীতি আরো গভীরে জড়িয়ে পড়ছে? মার্চের শুরুতে উপসাগরীয় অঞ্চলে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঘটনার খবর আসে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2 মার্চ, যখন রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এর রাস্তানুরা শোধনাগারে ড্রোন হামলার খবর প্রকাশ্যে আসে। প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিশোধন সক্ষম এই স্থাপনাটি সৌদি জ্বালানির নিরাপত্তার কেন্দ্রবিন্দু। এর আগেও 3 মার্চ রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় ড্রোন বিস্ফোরণ ঘটনা সামনে আসে। সৌদি প্রতিরক্ষা সূত্র জানায়, রিয়াদ ও আল খরজ অঞ্চলে একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে, যদিও সব ঘটনার পিছনে সরাসরি দায় স্বীকার হয়নি। বিভিন্ন পশ্চিমা প্রতিবেদনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। পাকিস্তান একদিকে সৌদি আরবের দীর্ঘদিনের কৌশলগত অংশীদার, অর্থনৈতিক সহায়তা, শ্রম বাজার ও সামরিক সহযোগিতার এই সম্পর্ক গভীর। অন্যদিকে ইরানের সঙ্গে রয়েছে ভৌগোলিক সীমান্ত ও ঐতিহাসিক যোগাযোগ। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে ইসলামাবাদের কূটনৈতিক ভাষা খুব হিসেবি। এদিকে তারা সৌদি নিরাপত্তা সুরক্ষায় সক্রিয় ভূমিকার কথা বলছে, অন্যদিকে প্রকাশ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভারসাম্য কতদিন টিকবে? উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা দীর্ঘদিন থেকে আঞ্চলিক কৌশলের অংশ। উত্তেজনার প্রেক্ষাপটে এসব স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। যদি সংঘাত আরো বিস্তৃত হয়, তাহলে শুধু সৌদি আরব নয়, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনেও প্রভাব পড়তে পারে। এটি কেবল সামরিক ইস্যু নয়, এটি জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাজার ও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন। উপসাগরীয় অঞ্চলে লাখ লাখ পাকিস্তানি কর্মরত। তাদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যদি আরো জটিল হয়, পাকিস্তানের উপর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ বাড়বে। তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি মধ্যস্থতাকারী ভূমিকায় থাকবে, নাকি কোনো এক পক্ষের প্রতি আরো স্পষ্ট অবস্থান নেবে। মধ্যপ্রাচ্যের সংকট কেবল তেহরান ও তেল আবিবের লড়াই নয়, এটি এমন এক দাবার বোর্ড যেখানে প্রতিটি চালের প্রভাব সীমান্ত পেরিয়ে যায়। উপসাগরের আকাশে ড্রোন উড়ছে, কূটনৈতিক টেবিলে চলছে নীরব সমঝোতা আর হিসাব নিকাশ। সৌদি ইরান উত্তেজনার মাঝে পাকিস্তান দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম সেতুর উপর। এই সেতু কি ভারসাম্য রক্ষা করবে, নাকি চাপের মুখে কেঁপে উঠবে? বিশ্ব তখন তাকিয়ে আছে ইসলামাবাদের পরবর্তী পদক্ষেপের দিকে।